বড় বাপের পোলায় খায় আর শিক্ষিত খাচ্ছি। চকবাজারে আছে, চকবাজারে অনেক গুণী আইটেম আছে। এটা 400 বছর পুরনো তো চকবাজার ইফতারি বাজার, 400 বছর। এটা এক এক দোকানে এক এক আইটেম পাইবেন, তার জন্য চকবাজারে আছে। দোবাজা ফুলুরি তো আপনি বাসার পাশেও পাবেন, এলাকাতে বাইরে হলেও দোবাজা ফুলুরি পাবেন, কিন্তু চকবাজারে 400-র উপরে আইটেম আছে এক এক দোকানে। আমার দোকানে তো 12টা আইটেম, আরেক দোকানে যাবেন আরো আইটেম আছে। আমরা এখন চক বাজারের দিকে যাচ্ছি। এই যে দেখেন, এরকম সরু গলি দেখলে বুঝবেন যে আপনি পুরান ঢাকায় আছেন। এই মুহূর্তে আমি আছি চক বাজার। তো এখানে চক বাজারে অনেক মানুষজন আছে, কথা বললেও শোনা যাবে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। মুঘল শাসন আমলে মানসিংহ এই বাজারে গোড়াপত্তন করে। পরবর্তীতে মুর্শিদ কুলি খাঁ উনি এই বাজারটাকে আরও সংস্কার করে একটা অন্য পর্যায়ে নিয়ে যায়। তবে এই বাজারের একটা গুরুত্বপূর্ণ বিষয় বা আমার কাছে মনে হয়েছে যে খুবই কুখ্যাত একটা ঘটনা, সেটা হচ্ছে এই জায়গাটাকে একসময় নাকাস নামে রাখা হতো। এই নাকাস মানে হচ্ছে দাস বিক্রি। দাস বিক্রি মানে তো বুঝেন, দাস বিক্রি হচ্ছে মানুষ বিক্রি করা হতো। এখানে প্রচুর পরিমাণে মানুষজন আসতো, আসার পর যারা গরিব অসহায় ছিল তাদেরকে এখানে বিক্রি করা হতো, আর এই কারণে এই জায়গার নাম হয়ে গিয়েছিল নাকাস। এখন আমি এইটাই বুঝি। জানি মনে করেন আপনার ওই যে ইফতারি বিখ্যাত, শাহী মসজিদ বিখ্যাত, এখানে বিরাট মসজিদ, তারপরে এখানে ব্যবসা মৌলিবাজার চক বাজার, এখানে হলো আপনার বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যবসায়ী মনে করেন এখানে আছে। সব কিছু ব্রিডিং মাইনে আপনার যে কোনো জিনিসের লেগে অন্য জায়গায় যেতে হবে। একের আপনার ওই বিসমেল্লা টাওয়ার পর্যন্ত বিমানবন্দর সহায় কিনা সহ চায়না ভ্যারাইটিস পাইব, বেক কন, কসমেটিক কন, আপনার ওই মেকআপ জাতীয় কন, বিউটি পার্লারে ব্রিডিং জিনিস পাইবেন। আর এই বিদেশি বেড়া টেরা এই ধরেন চায়না বেড়া কিনা, ইন্ডিয়ান আছে, দেশি কোয়ালিটি বেড়া আছে। আমাদের দোকানের নামটা আলামী। আপনাদের দোকানে কি কি আছে আইটেম? আমাদের দোকানে ইন্ডিয়ান, থাইল্যান্ড, চায়না, আচ্ছা, তারপরে দেশি কোয়ালিটি, আমার মনে হয় দেশি কোয়ালিটি মাল। আপনার আমি কোনো ওই আপনার 2 নম্বর কোনো মাল বেচি না, আর নর্মাল মাল বেচি না, সব কোয়ালিটি। আপনি তো পাইকারি বিক্রি করেন? পাইকারি, হোলসেল। ওই আমাদের দোকান ওই যে দেখেন এগুলো আছে সব বাজার এইটা না? ওই সময় তো আরো জাঁকজমক ব্যবসা ছিল। কিছু কিছু মানুষের জন্য মনে করেন কাস্টমার জানি নারায়ণগঞ্জের পার্টিরা এখানে চইলা গেছে, কারণ কিছু মানুষের চরিত্র খারাপ আছে, বুঝেন না। আগে এই চক বাজার বিখ্যাত, মৌলিবাজার চক বাজার। আর কসমেটিক তো মনে করেন আমাদের এখানকার লিগে রাজা। কিন্তু চক বাজারে তো কাকা একটা কমপ্লেন আছে যে সব 2 নম্বর মাল নাকি এখানে বানায়, বিভিন্ন বানায় পরে এগুলো বিক্রি করে। আমি আপনার 2 নম্বর তো মনে করেন আমাদের মধ্যে কিছু ভালো মন্দ আছে না। আচ্ছা আচ্ছা, কিছু মানুষ যদি আপনি 5,000 টাকা পিছিয়ে লাভ হয় 2 নম্বর দিবেন। জানি আমি ব্যবসা করি, যদি কোনো ব্যক্তি একেবারে এই দোকানে আমার এক কইছি ইন্ডিয়ান, পাইছি দেশি, তাইলে মনে করেন ওই ব্যবসায় করব না। আমি ইন্ডিয়ানটা ইন্ডিয়ান বলবো, চায়নাটা চায়না বলবো। আপনি নিবেন না নিবেন এটা হলো আপনার অভিযোগ। আমি এটা গ্যারান্টি দিয়ে দিই। যদি কোনো প্রমাণ পাইবেন যে আমার মনে আমি 2 নম্বর কথা কইছি, আপনি মানুষ নিয়ে আমার ধরে কথা বলছেন। ব্যবসাটা হলো আপনার সব আজকে যদি পবিত্র হালাল না থাকতো, মানুষ যদি আপনার হালাল, কিছু মানুষ আছে দেখে তো দুনিয়াটা আছে, সব বেঈমান করলে তো কাম হইব না। আজকে আপনি পৃথিবীটা আল্লাহ পাকে তৈরি করছে, কিছু ইমানদার লোক আছে দেখে এখন দুনিয়া আছে। যেদিন দেখবেন যে সব বেঈমান হয়ে গেছে, তখন আর দেখবেন দুনিয়া থাকবে, কিয়ামত হয়ে যাবে। আঙ্কেলের সাথে কথা বললাম, খুবই ভালো লাগলো। আর সবচেয়ে বেশি ভালো লাগছে আঙ্কেলের বাসা এই জায়গায়। ঠিক আছে আঙ্কেল, দোয়া করেন, আপনার জন্য দোয়া করি, ভালো থাকবেন।
বর্তমানে চক বাজারে আপনি সব কিছুই পাবেন, এমন কোনো কিছু নাই কসমেটিক্স যে আপনি এখানে পাবেন না। 1 নাম্বার থেকে শুরু করে 10 নাম্বার পর্যন্ত আপনাকে দেখে নিতে হবে যে কোনটা আসলে 1 নাম্বার, কোনটা 10 নাম্বার। ওই পাশে ছিলাম, অনেক ভিড়, অনেক মানুষ। তো এদিক থেকে আমি সামনের দিকে আগানোর পরেই এখানে একটা লাল বিল্ডিং দেখলাম। তো এটা সম্পর্কে আমি জানতাম না, এখানে আসার পর আমি একজনের সঙ্গে জিজ্ঞেস করলাম। তো বড় ভাই বললো যে এটা হচ্ছে জেলখানা ছিল। তো বড় ভাইয়ের সাথে একটু কথা বলি, ভাই হচ্ছে আমাদেরকে চকবাজার সম্পর্কে বলবে। পুরান ঢাকার প্রাণকেন্দ্র। এই আপনি যে আশেপাশের যেটা দেখতেছেন এখন, এটা রিভিউ হয়েছে নতুন। যেটা আগে ছিল, কিছুদিন পূর্বে ছিল আপনার ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটাকে বলতো। তো এটা এখান থেকে স্থানান্তর হয়েছে নদীর ওই পারে। আর এখন এটাকে অনেক কিছু করার পরিকল্পনা। এখানে আপনার পার্ক, তারপর মার্কেট হবে, জাদুঘর হবে, মানে পুরান ঢাকার একটা নতুন মুখ, যা পুরান টাউনে মনে করেন ঘোরাফেরার জায়গা নাই, কারণ এখানে জায়গার শর্ট। এই একটা প্রাণকেন্দ্র হইতেছে আমাদের পুরান ঢাকার বাচ্চাদের জন্য, গার্জিয়ানের জন্য একটা বসার জায়গা, স্থান। আমরা যখন ছোট ছিলাম তখন এই জায়গাটা বাউন্ডারি ছিল, এখানে একটা পুকুর যেটা এখনো দেখতেছেন, কিন্তু এগুলো ছিল না। বাউন্ডারি ছিল পুকুর, একটা মসজিদ ছিল, আর বাকি ও পাশ থেকে একেবারে পুরোটাই বাউন্ডারি দিয়ে সেন্টার জেল, কেন্দ্রীয় কারাগার যেটা, সেখানে কেউ আসা যাওয়া করতে পারত। তবে এই চক বাজারে আগে যাই কিছু হোক না কেন, বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাবো। তার আগে আমি এই পুরাতন জেলখানার যে একটা মসজিদ আছে, সেই মসজিদটা আপনাদেরকে দেখাবো। তারপর আমরা গিয়ে চক বাজারে ঢুকবো। আসলে চক বাজার বর্তমানে ইফতারের জন্য বিখ্যাত, এই কারণে আজকে রোজার দিন আমি চলে আসছি এই চক বাজারে। চকবাজারের একদম কাছেই আপনারা আসলে দেখতে পারবেন পুরাতন জেলখানা। তো পুরাতন জেলখানাটা লাল বিল্ডিং, আপনার দেখলেই চোখে পড়বে এবং পরিবেশটা অনেক সুন্দর। বর্তমানে এটা জেলখানা না, বর্তমানে এটাকে পার্ক করার জন্য আরও কিছু কাজ এখানে যুক্ত করা হয়েছে। আর এই মুহূর্তে আমি আছি এই প্রিজন সেন্ট্রাল জেলখানার একদম কেন্দ্রীয় মসজিদ। এই মসজিদের সামনে, মসজিদটাও দারুণ দেখতে, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, চলেন। বর্তমানে আপনি অনেক মানুষ দেখবেন, আগেও অনেক মানুষ আসতো, তবে এখন যে কারণে মানুষজন এখানে আসে ওই কারণে আগে এখানে মানুষ আসতো না। আগে বুড়িগঙ্গা নদীটা ছিল একদম পাশে, ওইখানে মানুষজন সূর্যাস্ত দেখার জন্য এখানে আসতো। বাংলাদেশের রাজধানী ঢাকাতে প্রথম আধুনিক জেল হিসেবে এটাকেই তৈরি করা হয়েছিল। তো অনুমতি নিয়ে আমি ভিতরে ঢুকে গেলাম। আগের জেলখানাগুলো আসলে কেমন ছিল আপনাদেরকে দেখাই, একটু ভিতরে ঢোকা যেহেতু সুযোগ পাইছি। এই যে দেখেন, এই যে জেলখানার গেট। এই চক বাজারকে কেন্দ্র করে আরো কিছু ঘটনা আছে, সেটা হচ্ছে আশেপাশে যত এলাকা ছিল এই এলাকার মানুষজন যখন বিয়ে করত, তো বিয়ে করার সময় বরযাত্রী যারা ছিল বরকে নিয়ে এই চক বাজারকে কেন্দ্র করে 1 বার 2 বার 3 বার এমনকি 7 বার চক্কর দিত। এখনও এই রীতি এখনও একটু একটু আছে, তো আস্তে আস্তে এটা বিলুপ্তি হয়ে যাচ্ছে। জায়গাটা কিন্তু অসাধারণ, যখন কাজগুলো শেষ হবে দারুণ লাগবে, দারুণ। কিছুক্ষণ আগে যে মসজিদে গেছিলাম ওইটা হচ্ছে সেই মসজিদ। এই চকবাজার যেহেতু একটি অভিজাত এরিয়া, এই এরিয়াতে মুঘলরা থাকতো, কাজে এটাকে কেন্দ্র করে অনেক ঘটনা আছে। আরেকটি ঘটনা হচ্ছে আপনার
শিয়া সম্প্রদায়ের যে প্রধান কেন্দ্র এটা হচ্ছে হুসেনি দালান, ওইটাও আমরা দেখব। এই মহরম মাসের 10 তারিখ আশুরার দিন, এই আশুরার দিনকে কেন্দ্র করে এই চকবাজারে এক সময় তরবারি খেলা, কুস্তি খেলা, লাঠি খেলা, এই ধরনের নানান খেলার আয়োজন করা হতো। আর এখানকার মানুষজন খুব সুন্দরভাবে এগুলো উদযাপন করতো। মানে পুরাতন জেলখানা যেটা দেখতেছেন এটা পুরো একটা দুর্গের মতো দেখা যাইতেছে। তো এটার যে কালারটা, এই কালারটাও আসলে মুঘল আমলের কালার এখানে দেওয়া হয়েছে। দেখেন পরিত্যক্ত একটা জেলখানা। বর্তমান জেলখানাগুলোতে তো আসলে যাওয়া যাবে না যদি আসামি না হয়। এখন আসামি ছাড়া এখানে ঢুকে গেছি। এতক্ষণ ধরে আমি জ্যাম খেলতেছিলাম। আয়া পড়ছি আমরা বাজারে। এটা তো মেইন চক বাজার। হ্যাঁ, কিন্তু আগে আরো অনেক বেশি ইফতারের দোকান বইতো আর কি। আচ্ছা আচ্ছা। আরে এমনি তো রোজা শেষ না। আগে খালি আসছে খালি আসছে খালি আসছে। কাকা এগুলোর নাম কি? শাহী জিলাপি। এখানে প্রচুর মানুষ, তারপরও নাকি আজকে কম মানুষ। ইফতার শেষের দিকে প্লাস হচ্ছে রোজাও শেষের দিকে, আজকে তেমন বেশি মানুষ নাই। তারপরও অনেক মানুষ, আমি হাঁটতেই পারতেছি না এত মানুষের জন্য। এই বড় ভাইকে তো আপনারা চিনেন সবাই নাকি? উনি হচ্ছে শিক্ষিত মুরগি, শিক্ষিত খাসি এগুলো বিক্রি করে। আমি একমাত্র শিক্ষিত খাসি বিক্রি করি। ও আচ্ছা আর আচ্ছা। বড় বাপের পোলা বিক্রি করি। 12টা আইটেম, 12টা মশলা। আমার দোকানে 82-84 বছর হয়ে গেছে, 3 পুরুষের দোকান। ইনশাল্লাহ আবার বেঁচে থাকলে 332 দিন পর প্রথম রমজানে আবার বড় বাপের পোলার সাথে সব রোজদারের খেজমতের জন্য আবার পেয়ে যাবেন শিক্ষিত খাসিকে আমির হোসেন জুয়েল বড় বাপের পোলাকে নিয়ে আপনাদের খেজমতের জন্য। বড় যদি লোকের, বেঁচে আমি থাকি। বলি বড় লোকের পোলাদের জন্য শুধু ব্যবস্থা, গরিব যারা আছে ওদের না, জন্য কি করা? এটা অরিজিনালের নাম কি জানেন? বাপের বড় পোলায় খায়, ঠোঙ্গা বইরা লিয়া যায়। তার মানে কি জানেন? গোষ্ঠী সবার বড় আপনি এই ঠোঙ্গাটা বইরা কিনছেন, পুরো হদা গোষ্ঠীর লিয়া খাইছেন। এই নামের অর্থ হইলে এটা গরিব মিসকিনরাই খায়। কোনো শিল্পপতি আইজপঞ্জুক দোকানে আয়া সদাই করে নাই, তার কি আর টাইকারে দিয়া করায়। তার মানে তাহলে মুরগি শিক্ষিত না, না ভাই? না না, খালি শিক্ষিত খাসি বিক্রি করেন। শিক্ষিত ওকে, খাসি ওকে ভাই, বিক্রি thank করি, you ভাই। বাপের বড় পোলা বিক্রি করি। ঠিক আছে ভাই। ঈদ মোবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মোবারক। ঈদ মুবারক। এই মুহূর্তে আমি আছি চকবাজার শাহী জামে মসজিদ। ও মসজিদটা অনেক পুরাতন, আমি এর আগে কখনো আসি নাই। তো চকবাজারে ইফতার দেখলাম, এখন হচ্ছে মসজিদে বসে ইনশাল্লাহ ইফতারটা করবো। আপনাদেরকে দেখাই মসজিদটা। তো মসজিদটা দেখলাম, এখন ইফতারের টাইম হয় নাই, এখন 4টা 38 বাজে। তো আমরা ইফতারটা এখানে করার চেষ্টা করব। তারপর কনক দেখি কি করে, সে যদি চলে যেতে পারে তাহলে আমরা চলে যাব ইনশাল্লাহ। আর মসজিদটা অনেক বড় একটা মসজিদ, বাইরে থেকে বোঝা যায় না যে এত বড় একটা মসজিদ এখানে আছে। মাঝে 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 নামাজ পড়েন? আজকে রোজা রাখছেন? না, আজকে না, কালকে রাখছি। ও, রোজা না রাখলেও নামাজ পড়তে আসছেন? হ্যাঁ, দারুণ দারুণ। আপনি কি রোজা রাখছেন? আমি রোজা রাখছি। আপনার নাম কি? আলিফ। আলিফ। আর আপনার নাম? ইয়াসির। ইয়াসিন। কোন ক্লাসে পড়েন আপনি? 3টা। 3তে পড়েন? ওকে, ঠিক আছে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হ্যাঁ? 4। ওকে, আসসালামু আলাইকুম।
দুইতলায় উঠতে পারিনি, কারণ হচ্ছে দুইতলা নাকি বন্ধ। তো নিচতলা দেখে বুঝতে পারলাম আসলে মসজিদটা অনেক বড়। চকবাজারে আমার ভিডিও শেষ করে দিলাম, কারণ ইফতারের সময় হয়ে গেছে। আমার বন্ধু বলতেছে ইফতার বাসায় গিয়ে করবে, তাই আমরা চলে যাচ্ছি। এখানে আর ইফতার করা হলো না। এটা কিসের সিরিয়াল? এটা হানিফ বিরিয়ানির সিরিয়াল। আমরা ভাবছিলাম চেষ্টা করবো, কিন্তু এটা দেখা মাথা করতেছে। ও, তুমি এখানে নিয়ে আসছিলে এই কারণে? এই যে দেখেন, এই যে এখান থেকে শুরু হয়েছে সিরিয়াল। আমি দেখাই অনলি বিরিয়ানি খাওয়ার জন্য। এটা হচ্ছে বিরিয়ানি খাইতে গেলে এতটুকু ধৈর্য ধরতেই হবে। তাহলে কোনো চিকনে দাঁড়ায় বড় লাইনে সম্ভব? আমি মাপ চাই। চিন্তা করতে পারেন, মানে বিরিয়ানি খাওয়ার জন্য এই যে এত লম্বা লাইন। কোথা কত? হ্যাঁ, সব জায়গায় লম্বা সিরিয়াল, তারপরও আমরা পায়ে গেছি। সিরিয়ালে দাঁড়াইতে হয় নাই। আমি টোকেন দিলাম তো। হাজিরা বাজার বিসমিল্লাহ কাবাব ঘর। আপনারা যারা খাইতে চান হাজিরা বাজার চৌরাস্তায় সরে আসবেন, আইসা বিসমিল্লাহ কাবাব করে খাইয়ে যাবেন। নাজিরা বাজারের ইফতার আমরা নিয়ে নিলাম, এখন শুধু বাকি আছে লাচ্ছি। লাচ্ছি নিয়ে আমরা চলে যাব। কিসের লাচ্ছি? বিউটি লাচ্ছি। বিউটি লাচ্ছি খাবো। ঢাকায় আসি মানে তাও আবার রাস্তায়, আর এটা জ্যাম না, এটা তো হইতেই পারে না। রাষ্ট্রপতির বাসভবন। আজকের মতো বিদায়। আপনাদের সাথে অন্য একদিন নতুন একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।